মাঠ দেখে মনে হতে পারে এটি অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের কোনো ক্রিকেট স্টেডিয়াম। মূলত এটি ইউরোপের কোনো দেশ নয়, এটি বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি ক্রিকেট মাঠে, যেখানে শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন 2 নামের একটি বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ কিন্তু সেই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা চলছে, যেখানে হাজীগঞ্জ ভিক্টোরিয়ান্স এবং সৌদি প্রবাসী একাদশ নামে দুইটি টিম অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে কুমিল্লার 14 গ্রাম কিন্তু ফাইনাল নিশ্চিত করেছেন। আর এই মাঠটি যিনি সাজিয়েছেন তিনি সাইফুল ইসলাম মিঠু। তিনি কিন্তু পরিশ্রম করে এই টুর্নামেন্টকে আয়োজন করার চেষ্টা করছেন এবং সর্বোচ্চ সৌন্দর্য বর্ধনের যত কিছু করণীয় আছে সেগুলো তিনি করার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম তার সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন মূলত এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে যুব সমাজকে মাদক এবং যে মোবাইলের যে আসক্তি, সেই আসক্তি থেকে দূর করে তাদেরকে খেলাধুলার প্রতি আসক্ত করার জন্য এই আয়োজন। যদিও তিনি স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টটি আয়োজন করতে পারতেন, কিন্তু তিনি একটু ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে যুব সমাজের কাছে এই ক্রিকেটের উপকারিতা এবং ক্রিকেট খেলার প্রতি আসক্ত করার জন্য সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। চলছে দ্বিতীয় সেমিফাইনাল। এই টুর্নামেন্টে ইতিমধ্যে ট্যাপ টেনিসে ওয়ার্ল্ড কাপ খ্যাত হয়েছে বাংলাদেশে। আর আজকে দ্বিতীয় সেমিফাইনালে এত পরিমাণ দর্শক, যে হাজার হাজার দর্শক বাংলাদেশের দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে মানুষ খেলা দেখতে আসছে। এটা চাঁদপুরবাসীর জন্য অনেক বিশাল একটা পাওয়া, বিশেষ করে আমাদের শাহরাস্তি সচিবাবাসীর জন্য অনেক রকম পাওয়া। এই টুর্নামেন্ট ফাইনালটি খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ট্যাপ টেনিস ইতিহাসে সর্ববৃহৎ ফাইনালটি হবে, যেখানে A to Z সব কিছু থাকবে। আর ইতিমধ্যে এই টুর্নামেন্টে সারা বাংলাদেশ শাহরাস্তি উপজেলাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, আমি শতভাগ সফল। যারা আমাকে সহযোগিতা হিসেবে এগিয়ে আসছেন, প্রত্যেক বিভিন্ন প্রতিষ্ঠান যারা আসছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পাশাপাশি আমার এলাকাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ ম্যাসিভ একটি গ্র্যান্ড ফাইনাল আমি আপনাদেরকে তুলে দিতে পারবো। আর এই টুর্নামেন্টের ফাইনালটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইনশাআল্লাহ সম্প্রচার করা হবে। আমরা দেখেছি যে এই যে মাঠটি রয়েছে, সেই মাঠটি কিন্তু তিনি বিশেষভাবে সাজিয়েছেন। বিশেষ করে এই মাঠ সাজানোর ক্ষেত্রে তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কিন্তু সহযোগিতা নিয়েছেন এবং সেই সহযোগিতার মাধ্যমে এই মাঠটিকে সাজানো হয়েছে এবং সারা দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটার কিন্তু অংশগ্রহণ করছেন। যদি আমি বলি যে 32টি দল অংশগ্রহণ করেছিল, সেই 32টি দলের অধিকাংশ টিমই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিশেষ করে আমি যদি বলি রংপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার ক্রিকেট দল কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এই টুর্নামেন্টের এখন শেষ পর্যায়ে এসে 4টি দল সেমিফাইনালে অংশগ্রহণ করছেন এবং আর কয়েকদিন পরে কিন্তু এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং আজকে যারা বিজয়ী হবেন তারা কুমিল্লা 14 গ্রাম ক্রিকেট একাডেমির সাথে কিন্তু তারা ওই ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন। যদি আরেকটি বিষয় জানাই যে আমি এই স্থানীয় দর্শকদের সাথে কথা বলেছি, গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন এই ধরনের টুর্নামেন্ট আয়োজনকে তারা কিন্তু বিশেষভাবে সাধুবাদ জানাচ্ছেন। বিশেষ করে যে পরিমাণ দর্শক এই টুর্নামেন্ট দেখতে আসছেন সেটা কিন্তু একেবারে উল্লেখ করার মতো। আমরা দেখেছি যে পুরো যে মাঠটি রয়েছে, মাঠের চারপাশ কিন্তু একেবারে কানায় কানায় ভরা শিশু, কিশোর, যুবক এবং মধ্যবয়সী মানুষও কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এই খেলাগুলো উপভোগ করছেন। আমরা দেখেছি অনেকেই কিন্তু দুপুরের যে মধ্যাহ্নভোজ রয়েছে সেই মধ্যাহ্নভোজ না করেও কিন্তু মাঠে পড়ে আছেন ক্রিকেট খেলা অনুভব করার জন্য। আর বিশেষ করে বাংলাদেশ ট্যাপ টেনিস জগতের যারা এখন বর্তমান সময়ে তারকা রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু এই টুর্নামেন্টে আসছেন এবং তারা কিন্তু দর্শকদের মনোরঞ্জন করছেন এবং কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই কিন্তু এই টুর্নামেন্ট এখন পর্যন্ত শেষ হচ্ছে এবং আশা করা হচ্ছে যে সুন্দর একটি সমাপ্তি ঘটবে এই টুর্নামেন্টের মাধ্যমে। আর যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তারা বলছেন যে এই ধরনের টুর্নামেন্ট শুধু চাঁদপুরের শাহরাস্তি নয়, চাঁদপুর সহ দেশের প্রায় প্রতিটি প্রান্তেই কিন্তু হওয়া উচিত এবং এতে করে যুব সমাজরা মাদক এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসবে এবং তরুণ প্রজন্ম এই ধরনের টুর্নামেন্ট থেকেই তরুণ প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে তারা দেশের জন্য হয়ে সার্ভ করার সুযোগ পাবে বলে তারা মনে করছেন। তো এই ছিল এখন শাহরাস্তি ক্রিকেট একাডেমির যে টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টের এখন পর্যন্ত আমার কাছে। পরবর্তীতে হয়তোবা ক্রিকেটের অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব।